ভিডিওর মাধ্যমে একটি আপডেট শেয়ার করতে চলেছি, যেখানে 9530 প্যানেলের স্টেট লেভেল যে কাউন্সিলিং নোটিশ, সেই কাউন্সিলিং কবে থেকে শুরু হতে চলেছে সেই নিয়ে একটি গুরুত্বপূর্ণ আপডেট আপনাদের সাথে শেয়ার করতে চলেছি। এছাড়াও স্টেট ওয়াইজ যে কাউন্সিলিং শুরু হতে চলেছে সেখানে কারা কারা সুযোগ পেতে চলেছেন, এই প্যানেলে কোনো ক্যান্ডিডেট বাদ যাবে কি না, এই নিয়ে বিস্তারিত আপডেট আপনাদের সাথে শেয়ার করব এই ভিডিওতে। আশা রাখছি অত্যন্ত গুরুত্বপূর্ণ ভিডিওটি হতে চলেছে এবং স্ক্রিপ্ট করবেন না, শেষ পর্যন্ত দেখতে থাকবেন। ভিডিওটির মাধ্যমে আপনারা কিন্তু অনেক অজানা ইনফরমেশান পেয়ে যাবেন। 6 তারিখ থেকে কাউন্সিলিং শুরু হয়েছে প্রতিটি জেলাভিত্তিক যে কাউন্সিলিং 1951 জন নিয়োগ পেতে চলেছেন 2022 রিক্রুটমেন্ট প্রক্রিয়া থেকে। সকলেই কিন্তু ডিএলইডি ক্যান্ডিডেট। আপনারা সকলেই জানেন যে রিক্রুটমেন্ট প্রক্রিয়ায় জেলাভিত্তিক কাউন্সিলিং কিন্তু প্রায় শেষের পথে। আজকেই হয়তো বিভিন্ন ডিপিএসসিতে সব কাউন্সিলিং জেলাভিত্তিক যে কাউন্সিলিং, সেই কাউন্সিলিংয়ের সমাপ্তি হতে চলেছে এবং স্টেট ওয়াইজ যে কাউন্সিলিং শুরু হতে চলেছে জেলাভিত্তিক কাউন্সিলিংয়ের। তো কারা কারা সেই সুযোগ পেতে চলেছেন সেই কাউন্সিলিং প্রক্রিয়ায় পর্ষদ থেকে কিন্তু একটি লিস্ট পাঠিয়ে দিয়েছেন প্রতিটি ডিপিএসসি থেকে, যেখানে কতজন ক্যান্ডিডেট জেলা ওয়াইজ কিন্তু সুযোগ পাবেন তা কিন্তু সেই লিস্টে আছে। এরপরই কিন্তু কোন জেলাতে শূন্যপদ ফাঁকা থেকে যা আছে তা কিন্তু পরবর্তী ওয়েটিংয়ে থাকা ক্যান্ডিডেটরা ক্যাটাগরি ভাইজ মিডিয়াম অনুযায়ী সেই শূন্যপদের নিজেদের জেলাতেই কিন্তু চাকরি পেতে পাবেন। কিন্তু যদি দেখা যায় যে জেলায় সমস্ত শূন্যপদ পূরণ হয়ে গিয়েছে, তাহলে কিন্তু সেই প্রার্থীদেরকে প্রাথমিক শিক্ষা পর্ষদ নোটিশ দিয়ে জানিয়ে দেবেন। সেই সমস্ত প্রার্থীদের একটু ওয়েট করতে বলা হবে। এবং জেলাভিত্তিক কাউন্সিলিং শুরু হয়েছে। কাউন্সিলিং শেষ হওয়ার পরই কিন্তু স্টেট কাউন্সিলিং শুরু হতে চলেছে। প্রাথমিক শিক্ষা পর্ষদ সেই স্টেট কাউন্সিলিং সকলকেই চাকরি পেয়ে যাবেন, তা দুশ্চিন্তার কোনো কারণ থাকছে না। এমনটাই কিন্তু প্রাথমিক শিক্ষা পর্ষদের তরফ থেকে নোটিশ আকারে জানিয়েছেন। কোনো ক্যান্ডিডেটকে চিন্তা করতে বারণ করা হয়েছে। সকলকে যতজন আছেন এম প্যানেলে 8951 জন কেন্দ্রে ওয়েটিং লিস্টে, ততজনই কিন্তু ক্যান্ডিডেট সকলেই কিন্তু সেই স্টেট কাউন্সিলিংয়ে নিজেদের জেলাতে পার্শ্ববর্তী না পেলেও পার্শ্ববর্তী জেলাতে শূন্যপদ ফাঁকা থাকবে, সেখানে কিন্তু চাকরি পাবেন। হয়তো আপনার বাড়ি থেকে একটু দূরত্ব স্থানে চাকরি স্থল হতে পারে, সেক্ষেত্রে চাকরি পাওয়ার সবথেকে বড় ব্যাপার আপনারা দূরবর্তী হলেও সেখানে জয়েনিং করে নেবেন, যে সমস্ত চাকরি প্রার্থীরা পাবেন। পরবর্তী ক্ষেত্রে কিন্তু সেখানে যে উচ্চ শ্রেণীর মাধ্যমে চলে আসছে যে ট্রান্সফার পদ্ধতি, সেই পদ্ধতির মাধ্যমে তারা সেই সমস্ত প্রার্থীরা কিন্তু নিজেদের কাছাকাছি জায়গায় তাদের চাকরিটা স্থানান্তরিত করতে পারবে। আগামীকাল স্টেট কাউন্সিলিংয়ের নোটিফিকেশান জারি করছে প্রাথমিক শিক্ষা পর্ষদ, কেননা আপনারা জানেন যে প্রাথমিক শিক্ষা পর্ষদ অতি দ্রুততার সাথে নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন করতে চাইছে। কোনো রকম কোনো ত্রুটি তারা রাখতে চাইছে না। প্রাথমিক শিক্ষা পর্ষদের চেয়ারম্যান অতি তড়িৎঘড়ি সেই নিয়োগ প্রক্রিয়াকে পরিচালনা করার চেষ্টা করছেন। এছাড়াও রাজ্যের স্কুলগুলোতে শিক্ষকদের জয়েনিং করেছেন, এমন একটা খুব ভালো উদ্যোগ নেওয়া হয়েছে, যেখানে 8951 জন কিন্তু তাদের মুখে নতুন করে হাসি ফোটাতে পেরেছেন।